নমস্কার। এই ভিডিওতে আমরা মীন রাশির মাসিক রাশিফল দেখব জুন মাস 2024 কীরকম হতে চলেছে। নটা প্ল্যানেটের যে ট্রানজিশন তার মধ্যে দেখা যাচ্ছে যে তিনটে প্ল্যানেট স্বক্ষেত্রী অবস্থায় থাকছে এবং আরেকটা প্ল্যানেট শুক্র কিছু দিনের জন্য স্বক্ষেত্রী হচ্ছে। তো এগুলো তাৎপর্যপূর্ণ ঘটনা, সব রাশির জন্যই কিন্তু কম বেশি বেশি ভালো পার্টটাই কিন্তু বেশি অ্যানালিসিস করে পাওয়া যাচ্ছে। মীন রাশির জন্য কিন্তু খুব এফেক্টিভ হতে চলেছে। চলুন আমরা দেখব এই ভিডিওতে মীন রাশির জন্য কি দাঁড়াচ্ছে। ট্রানজিশনটা এরকম থাকছে, রাশি সাপেক্ষে এটা ভিডিও তৈরি করা হয়েছে, যাদের চন্দ্র রাশি মীন সেই সাপেক্ষে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হতে চলেছে ভিডিওটা। লগ্ন সাপেক্ষেও দেখতে পারেন, অনেকটা মেলার চান্স থাকতে পারে। তো মীন রাশি সাপেক্ষে যে ট্রানজিশন, মানে এটা গোচরের রেসপেক্টে করা হচ্ছে। রাশিফল মানে গোচর ফল। তো রাশিফল যখন গোচর ফলের উপর ডিপেন্ড করে, গোচরটা আগে দেখে নিতে হয়। আপনার রাশিস্থানে রাহু আছে, 18 বছর পরে এরকম মীন রাশির রাশিস্থানেই রাহুর গোচর আছে অনেক দিন ধরে, এখনও থাকবে বেশ কয়েক মাস। দ্বিতীয়ভাবে খুব ভালো ট্রানজিশন চলছে মঙ্গলের, স্বক্ষেত্রী হয়ে মঙ্গল থাকছে। মঙ্গল হচ্ছে আপনার ভাগ্যপতি দ্বিতীয় স্থানে স্বক্ষেত্রী হয়ে ট্রানজিট করবে পুরো মাসটা। এটা একটা পজিটিভ ট্রানজিশন চলছে মীন রাশির ক্ষেত্রে। কি ফল হতে পারে আসছি আমরা এক এক করে। তৃতীয়ভাবে চারটে প্ল্যানেট থাকছে। এক হচ্ছে বৃহস্পতি, গত মাস থেকেই এসছে, এখানে থাকবে এখন 1 বছর। সূর্য এখানে 15 তারিখ পর্যন্ত থাকছে, বুধ 14 তারিখ পর্যন্ত এবং শুক্র থাকছে 12 তারিখ পর্যন্ত স্বক্ষেত্রী হয়ে এখানে। তো এটাও কিন্তু তৃতীয় ভাবটাও কিন্তু খুব অ্যাক্টিভেটেড করে রেখেছে মীন রাশির ক্ষেত্রে। চতুর্থভাবে 15 তারিখের পর তিনটে প্ল্যানেটের সহাবস্থান হচ্ছে, সূর্য, বুধ এবং শুক্র। শুক্র 12 তারিখের পর আসছে, বাকিগুলো 14-15 এরকমভাবে আসছে এবং ফোর্থ হাউসটা আবার অ্যাক্টিভেটেড করছে। সপ্তমভাবে কেতুর ট্রানজিশন চলছে এবং দ্বাদশভাবে শনি স্বক্ষেত্রী হয়ে গোচর করছে। তো চলুন মীন রাশির ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে দেখি। প্রথমে যেটা দেখছি যে 14 তারিখ পর্যন্ত শুক্র তৃতীয়ভাবে থাকছে, স্বক্ষেত্রী হয়ে থাকছে। তো স্বক্ষেত্রী অবস্থায় এখানে থাকা মানে আপনাকে প্রচুর, এবং এখান থেকে নট অনলি শুক্রের দৃষ্টি ছাড়াও বাকি তিনটে প্ল্যানেটের দৃষ্টি পড়ছে আপনার নবমভাবে। তো আপনাকে কিন্তু অনেক ঘোরাঘুরি করাতে পারে বিভিন্ন তাগিদে, কাজের জন্য বলুন, ব্যবসার জন্য বলুন, আপনাকে ঘোরাঘুরি করাতে পারে। এবং এখান থেকে যে দৃষ্টি নবমভাবে পড়ছে তার ফলে কিছুটা ভাগ্য উদয় হতে পারে। ঘোরাঘুরি মানে ধরুন বিজনেসের ক্লায়েন্ট আসছে না, বিজনেসের জন্য কিছু করতে হবে, তার জন্য ঘোরাঘুরি হতে পারে। চাকরি নেই, চাকরি পাওয়ার জন্য বা চাকরি আরও বেটারমেন্টের জন্য ঘোরাঘুরি, আরও কন্ট্যাক্ট তৈরি করার উপর ফোকাস রাখা, এরকমভাবে হতে পারে। এবং 12 তারিখ পর্যন্ত না বলে আমরা ধরতে পারি মাসের অর্ধ মাস কিন্তু আপনার যে পরিশ্রমগুলো থাকবে এবং যে কন্ট্যাক্টস, পরিচিতির উপর ডিপেন্ড করেই তো আমাদের ভাগ্য খোলে। যতটা ভালো কন্ট্যাক্টস পরিচিতি হয় সেগুলো আমাদের কাজে দেয়। তো এই পরিচিতির দিক থেকে কিন্তু আপনার ফোকাস থাকবে, এটাকে আপনাকে প্রেরণা যোগাবে যাতে করে ভালো কন্ট্যাক্টস, পরিচিতি এবং ভালো এফেক্টিভ কমিউনিকেশনের থ্রু আপনি কিভাবে আপনার ভাগ্যের উদয় করবেন এবং ভাগ্য উদয় হবে, এই দিকটা। তো এটা একটা ভালো ব্যাপার। এবার মঙ্গলকে যদি আমরা দেখি মীন রাশির ক্ষেত্রে, মঙ্গল হচ্ছে অগ্নিতত্ত্বের প্ল্যানেট যখন দ্বিতীয়ভাবে থাকছে, দ্বিতীয় ভাব মানে হচ্ছে কমিউনিকেশন, কথাবার্তা প্যাটার্ন বোঝায়। কথাবার্তা কমিউনিকেশন কীরকম করবেন সেই জায়গাটায় দ্বিতীয়ভাবে আছে, মানে হট প্ল্যানেট এখানে থাকার জন্য আপনার কথাবার্তা কিন্তু একটু গরম, হট মেজাজ ধরনের অভিব্যক্তি বেরিয়ে যেতে পারে, যেটার জন্য রিলেশনশিপে ইম্প্যাক্ট পড়তে পারে এবং একটু প্রেরিত করবে মঙ্গল এখানে থাকার জন্য নেগেটিভভাবে, সেটা হচ্ছে পরনিন্দা, পরচর্চা করার দিকে প্রেরিত করতে পারে। আপনাকে খুব ভালোভাবে নিজেকে বাঁচিয়ে এখান থেকে সরিয়ে নিতে হবে। পরনিন্দা, পরচর্চা করলে অনেক পজিটিভ এনার্জি ড্রেন হয়ে যায়, নেগেটিভ এনার্জি পরিমাণটা বাড়ে এবং সেখানে কিন্তু কোনো এফেক্টিভ কোনো কিছু আউটপুট পাওয়া যায় না। তো এই দিক থেকে একটু নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। তবে ভাগ্যপতি হচ্ছে মঙ্গল, থাকছে দ্বিতীয়ভাবে স্বক্ষেত্রী হয়ে, খুব পাওয়ারফুল অবস্থা। এটা কিন্তু খুব হেল্পফুল আপনার ধন ঐশ্বর্য বৃদ্ধির জন্য, পয়সা কামানোর জন্য, অর্থ কামানোর জন্য খুব আপনি প্রেরিত থাকবেন, আপনি খুব নিজেকে পুশ করে রাখবেন।
এফোর্ট দেবেন তার জন্য, এবং এই দিক থেকে কিন্তু এটা আপনাকে ভাগ্য লাভ করাবে। কোন দিকে? অর্থ, পয়সা, ধন এগুলো বৃদ্ধি বা এগুলো প্রাপ্তির জন্য আপনাকে প্রেরিত করবে এবং তার জন্য আপনার ভাগ্য খুলবে। এছাড়াও দ্বিতীয়ভাবে যখন ভাগ্যপতি থাকছে মঙ্গল, তার মানে বোঝাচ্ছে, দ্বিতীয় ভাব মানে কথাবার্তার প্যাটার্ন বোঝায়, এফেক্টিভ কমিউনিকেশন বা যথাযথ কথাবার্তা ঠিকঠাক জায়গায় কথাবার্তা বলার মাধ্যমে আপনার ভাগ্য উদয় হতে পারে, এটা ইন্ডিকেট করছে। আপনার পরিবার, দ্বিতীয় ভাব মানে পরিবারের লোকজনের প্রপার সাপোর্ট নিয়ে আপনার ভাগ্যের উদয় হবে, এটারও কিছুটা ইন্ডিকেশন থাকছে। তো এফেক্টিভ কমিউনিকেশন, ফ্যামিলি সাপোর্ট এগুলোর উপর একটু ফোকাসড থাকুন, দেখুন, তাহলে কিন্তু আপনার ভাগ্য উদয় হবে, এরকম পিকচারটা কিন্তু দেখাচ্ছে। দ্বিতীয় ভাব মানে কিন্তু খাদ্যাভ্যাস বোঝায়, যে খাদ্যের স্টাইল, আমাদের ফুড প্যাটার্ন, যেটা এক একজনের এক এক রকম থাকে, কেউ একটু বেশি স্পাইসি খায়, কেউ একটু মিষ্টি বেশি খায়, এরকম থাকে। তো এই মাছটা মূলত দেখাচ্ছে মঙ্গল এখানে থাকার জন্য স্পাইসি, রেড চিলি এইগুলো, এই ধরনের স্পাইসি খাবার যেগুলো প্রয়োগ হয়, যে খাবারগুলোতে এরকম স্পাইসি ফুডের দিকে আপনার অ্যাট্রাকশন বাড়তে পারে, এটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো নয়। কেননা স্বাস্থ্যের দিকটাও এবারের সঙ্গে যখন বললাম তখন লিঙ্ক করে নিই। স্বাস্থ্যভাব হচ্ছে আপনার রাশিস্থানে কিন্তু রাহু আছে, এই ট্রানজিশনটা ভালো নয়, এবং আপনার লগ্ন রাশিস্থান, মেন রাশিস্থানটা কিন্তু পাপকর্তারিতে আছে, একদিকে শনি এবং একদিকে মঙ্গলের মধ্যেখানে আছে আপনার রাশি, পাপকর্তারিতে আছে। তো শরীর স্বাস্থ্যের দিকে বেশ কেয়ারফুল থাকতে হবে। এইসব ফুড প্যাটার্নটা আপনার রং খাওয়ার নির্বাচনের জন্য আপনার হয়তো হেলথের উপর আরও বড় বিপদ ডেকে আনতে পারে। এমনিতেই দেখছেন যে ইন্টারন্যাশনাল অনেক অর্গানাইজেশন ইন্ডিয়ান মশলা যেগুলো আছে তাদের মধ্যে যে কি অক্সাইড কেমিক্যালটা, পেস্টিসাইডটা একটু বেশি থাকার জন্য ব্যান করছে, এবং ইন্ডিয়া গভর্নমেন্টও কিন্তু এবার অনেক স্ক্রুটনি করবে, অনেক কিন্তু কিছু প্যারামিটার চেক করবে যে কতটা পেস্টিসাইড ইউজ আছে, ঠিক রাখার জন্য কি কি ইউজ করা হচ্ছে কম্পোনেন্ট, এগুলোর উপর স্ক্রুটনি শুরু করবে। তো মশলা মানে রেডিমেড মশলা ইউজ হয় বেশি যেসব খাবারে, সেগুলো কিন্তু এই মাছটা যেহেতু আপনাদের স্বাস্থ্যের হেলথের দিকটাও একটু কিন্তু মনে হচ্ছে, সেই জন্য একটু খাবারের দিকটা একটু ফোকাস রাখা উচিত, দেখে নির্বাচন করে খাওয়া উচিত বা সংযম রাখা উচিত এইসব খাবার থেকে। মঙ্গল এখানে থেকে মঙ্গল বলছে যে আমি কিন্তু অষ্টমে দৃষ্টি দিচ্ছি, তার মানে একটু সাবধানে থাকো, চলাফেরা ঠিকঠাক করো, সতর্ক হয়ে চলাফেরা করো, ট্রাভেল করো, ড্রাইভিং করো, আদারওয়াইজ ছোটোখাটো চোট, অ্যাক্সিডেন্ট এগুলোর সম্ভাবনা কিন্তু বাড়তে পারে, কারণ আমি অষ্টমে দৃষ্টি দিচ্ছি। মঙ্গল যেটা একটা চতুর্থ দৃষ্টি দিচ্ছে আপনার পঞ্চমভাবে, সেটা স্টুডেন্ট লার্নারদের জন্য খুব ভালো, কেননা এই যে পঞ্চম ভাব এটা মিত্র গৃহ মঙ্গলের, চন্দ্রের গৃহ। তো এখানে পড়াশোনার দিক থেকে বা লার্নার যারা আছে স্টুডেন্টদের জন্য খুব ভালো একাডেমিক প্রোগ্রেস হতে পারে, কিন্তু লাভ রোম্যান্সের ক্ষেত্রে একটু হট ফিলিং থাকবে, একটু ক্রোধ অ্যাঙ্গারের ব্যাপারগুলো কিন্তু থাকছে। স্পেকুলেটিভ গেন কিছু হতে পারে, শেয়ার মার্কেট বা স্টক মার্কেট থেকে আপনার কিন্তু গেন দিতে পারে, এটা কিছুটা থাকছে যতক্ষণ মঙ্গলের দৃষ্টি থাকবে, মানে পুরো মাসটাই থাকছে। শুক্র 12 তারিখ পর্যন্ত তৃতীয়পতি তৃতীয় গৃহে থাকছে, তো আপনার ছোট বোন হতে পারে, শুক্র মানে মহিলা দেখায়, তৃতীয় ভাব মানে ছোট ভাই বোন বোঝায়, ছোট বোনের কোনো ভালো ইভেন্ট হতে পারে, ছোট বোনের কোঅপারেশন পাওয়া যেতে পারে, এরকম ব্যাপারটা দেখাচ্ছে। এবং বোঝাচ্ছে যেটা প্রথমেই বললাম, যে আপনি যদি ছোটোখাটো ট্রাভেল যত করবেন, মানে ধরুন আপনার আরও বেটার চাকরি প্রয়োজন, চাকরি নেই, চাকরি দরকার, ব্যবসার আরও গ্রোথ দরকার, ব্যবসাটাকে ভালো দিকে নিয়ে যাওয়া দরকার, বা ওভারঅলভাবে আপনার কিছু করতে হবে, সেই রকম ক্ষেত্রে আপনি কিন্তু ট্যুর করুন, ছোটোখাটো অনেক ট্যুর করুন, এটা আপনার পক্ষে 12 তারিখ পর্যন্ত খুব লাভদায়ক হতে পারে, ভালো কন্ট্যাক্ট তৈরি হতে পারে, ভালো সুযোগ আসতে পারে, এইভাবে ভালো ভালো লোকের সঙ্গে বা ভালো ভালো সংস্থার সঙ্গে আপনার পরিচিতি হতে পারে। তো এইভাবে কিন্তু এই ট্যুরটা কাজে লাগতে পারে বোঝাচ্ছে, শুক্র যতদিন 12 তারিখ পর্যন্ত থাকছে। যারা লেখালেখির কাজ করেন বা হাতটাকে ইউজ করে যেসব কাজকর্ম, যেমন পেন্টিং হতে পারে, বাদ্যযন্ত্র বাজানো হতে পারে, আরও অনেক কিছু ক্রিয়েটিভ ওয়ার্ক, তৃতীয় ভাব মানে ক্রিয়েটিভ ওয়ার্কের
সফলতা বোঝায়। তো এই পার্টটা কিন্তু দুর্দান্ত থাকছে 12 তারিখ পর্যন্ত। তো এইদিকে কিন্তু আপনাদের ক্রিয়েটিভ ওয়ার্কের সফলতা আসতে পারে। বিজনেসের জন্য কিন্তু পুরো মাসটাই কম বেশি ভালো মনে হচ্ছে। কেন? এমনিতে কিন্তু দেখলে বোঝাচ্ছে যে 7th হাউস থেকে বিজনেস বোঝায়। 7th হাউসে কেতু থাকা, রাহুর দৃষ্টি থাকা বিজনেস এমনি কিন্তু খুব একটা মীন রাশি যারা আছেন খুব এফেক্টিভ বিজনেস করছেন এটা কিন্তু নয়। কিন্তু এই মাসে বিশেষ করে এই মাসে কিন্তু আপনাদের বিজনেসের দিকটা ভালো হতে পারে। কেন? কেতু সপ্তমভাবে থাকলেও কেতু যে ঘরে আছে সেই ঘরের মালিকটাকে, মালিক হচ্ছে বুধ। মার্কারির ট্রানজিশনটা খুব ভালো আছে তৃতীয়ভাবে। প্রথমে যে থাকছে এটাও ভালো ট্রানজিশন। পরে 14 তারিখের পরে মার্কারি বুধ চলে আসছে স্বক্ষেত্রী হয়ে চতুর্থভাবে, নিজ গৃহে চলে আসছে। তো এই জন্য যেহেতু 7th হাউসের লর্ডের ট্রানজিশনটা ভালো আছে, সেই জন্য এই মাসটা স্পেসিফিক্যালি বিজনেসে কিন্তু আপনার ভালো কিছু রিটার্ন দিতে পারে। ROI রিটার্ন অন ইনভেস্টমেন্ট কিন্তু ভালো হতে পারে, বা বিজনেসের ওভারঅল গ্রোথ হতে পারে, ভালো আর্থিক বেনিফিট হতে পারে। জবে যারা আছেন, জবের ক্ষেত্রে 15 তারিখ পর্যন্ত একটু স্ট্রাগল তো বোঝাচ্ছে। কেননা দশম ভাব থেকে কর্ম দেখায়, কর্মপতি কর্মস্থান থেকে দশম ভাব সাপেক্ষে ষষ্ঠভাবে আছে বৃহস্পতি তৃতীয়ভাবে। তো এটা ইন্ডিকেট করছে একটু স্ট্রাগল, একটু পরিশ্রম বেশি, কাজ ধরে রাখার জন্য, কাজের জন্য পরিশ্রম বেশি হতে পারে, ট্র্যাভেল বেশি করতে হতে পারে। তো এইগুলো আছে। তো আপনাকে একটু ট্র্যাভেল যদি করতে হয় করতে হবে, এবং এফেক্টিভ কমিউনিকেশনের উপর জোর দিতে হবে। কেননা বৃহস্পতি তৃতীয়ভাবে আছে, এটা ইন্ডিকেট করছে এফেক্টিভ কমিউনিকেশন, ভালো ট্র্যাভেল দরকার হলে এইগুলো করার মাধ্যমে আপনাকে জবটাকে ধরে রাখতে হবে বা নতুন জব পাওয়ার চেষ্টা করতে হবে। তবে 15 তারিখের পরে একটু বেটার। কেননা 15 তারিখের পরে 3টে প্ল্যানেট, যার মধ্যে দুটো খুব শুভ প্ল্যানেট বৃহস্পতি শুক্র, এবং তার সঙ্গে সূর্য দৃষ্টি, ডাইরেক্ট দৃষ্টি পড়বে আপনার কর্মভাবে। 15 ভাবের পর এদের সম্মিলিত দৃষ্টি আপনার ওয়ার্কপ্লেসটা বা আপনার কাজের ক্ষেত্রটা, জবের ক্ষেত্রটা অনেকটা সিচুয়েশন ইমপ্রুভ করবে ওয়ার্কপ্লেস, এবং ইজি করবে, এবং কিছু অপরচুনিটিও নতুন জব পাওয়ার বা অন্য কোনো অপরচুনিটি আসতে পারে জব পাওয়ার ক্ষেত্রে বা এক্সিস্টিং জবের ক্ষেত্রে। বিবাহ সংক্রান্ত ব্যাপারটাও এই মাসে ভালো মনে হচ্ছে। কেননা বৃহস্পতির দৃষ্টি তো থাকছে সপ্তমভাবে যদিও কেতু আছে, কিন্তু বৃহস্পতির দৃষ্টি থাকছে, এবং সপ্তমপতি মার্কারির ট্রানজিশনটা এই মাসে থ্রু আউট মান্থ কিন্তু যেভাবে থাকছে ভালো মনে হচ্ছে। তো কিছু ভালো পার্টনার বা কারোর সঙ্গে ফিক্স হতে পারে, ফিক্স বা ফাইনাল হতে পারে। বিবাহের ডেটগুলো তো পড়ছে না এই মাসে খুব সম্ভবত, তো ফিক্স হতে পারে, ফাইনাল হতে পারে, এদিক দিয়ে হেল্প হতে পারে। কিন্তু ম্যারেজ লাইফে যারা আছেন তাদের ক্ষেত্রে একটু ট্রাবল থাকবে মনে হচ্ছে। কেননা রাহুর দৃষ্টি থাকছে, কেতু আছে সপ্তমভাবে। তো আফটার ম্যারেড লাইফ সেদিকে কিন্তু একটু চ্যালেঞ্জ থাকছে। হেলথ ওয়াইজ ব্যাপারটা আমরা আগে আলোচনা করেছি। আর্থিক দিকটাও আমরা দেখলাম যে অর্থ প্রাপ্তি এবং অর্থ গেন করার জন্য আপনার তাগিদ থাকবে, এবং সেখান থেকে আপনার অনেক সম্ভাবনা অনেকটা বেটার করবে আর্থিক ক্ষেত্রটা। কিন্তু আপনার এক্সপেন্ডিচারও ভালো থাকবে, এটা বোঝাচ্ছে। একাদশপতি শনি দ্বাদশভাবে আছে। বাড়িতে বৃদ্ধ বা আপনার ট্র্যাডিশনের জন্য খরচা, বৃদ্ধ লোকেদের জন্য খরচা, এইরকমভাবে কিছু খরচা কিন্তু আপনার বাড়তে পারে। তো সেটা থাকলেও আপনার যে আর্থিক গেন সেই দিকটা বেশ স্ট্রং থাকার জন্য আপনার হয়তো খুব একটা ইম্প্যাক্ট পড়বে না। হয়তো ইনভেস্টমেন্ট বা আপনার জমানো উপরে কিছুটা হয়তো তার ইম্প্যাক্ট পড়তে পারে, বা ইনভেস্টমেন্ট একটু কম হতে পারে, এরকম মনে হচ্ছে। তো এরকম দাঁড়াচ্ছে। গোচর তো বোঝায়, গোচরের রেসপেক্টে যে রাশিফল সেটা একটা বিগার পিকচার বোঝায়। এত মীন রাশির পৃথিবীতে আছে, তাদের ওভারঅলভাবে গোচরের এফেক্ট কী পড়তে পারে তার একটা আইডিয়া বোঝায়। ব্যক্তিগত ন্যাটাল চার্ট, দশা অন্তর্দশা এবং যোগ, বিভিন্ন ধরনের যোগ কি আছে, কি আপনার কুণ্ডলিটা কত এটা এফেক্টিভ আছে, তার কোয়ালিটি কীরকম, এবং অবশ্যই কারেন্ট দশা অন্তর্দশাটাই হচ্ছে মেন। সেখানেও দশা অন্তর্দশা দেখতে গেলে আপনার বিংশোত্তরী দশা থেকে কিছুটা বোঝা যায়, যোগিনী দশা থেকে দেখতে হয়, চর দশা থেকে মিলিয়ে একটা জায়গায় পৌঁছানো যায় অ্যাকচুয়ালি কী দাঁড়াচ্ছে। তো এটা একটা ওভারঅল আইডিয়া দিলাম, আশা করি এটা আপনাকে হেল্প করতে পারে। একটা আইডিয়া বা ফোরকাস্ট থেকে একটা
প্ল্যানিং করতে হেল্প করবে যে জুন মাসটা কীরকমভাবে আপনি কোন দিকে বেশি ফোকাস রাখবেন, যাতে করে ম্যাক্সিমাম আউটপুট আপনি পেতে পারেন, সেই জায়গায় যদি এনার্জি পজিটিভভাবে দিয়ে থাকেন। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন। যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে রাখুন। অনলাইন কনসালটেন্সি এটা চার্জেবল। যদি কেউ ইন্টারেস্টেড থাকেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা যেটা দেখা যাচ্ছে এখানে হাই হ্যালো করে মেসেজ পাঠাতে পারেন, তাহলে আপনার কাছে একটা অটো SMS ট্রিগার হয়ে যাবে, এটাতে প্রসিডিওর ফিজ ইত্যাদি সব কিছু পেয়ে যাবেন। শারীরিক কারণে আমি অন্য কোনো জায়গায় বসতে পারছি না বা ট্রাভেল করতে পারছি না, সেই জন্য একমাত্র অনলাইন কনসালটেন্সি আমি দিয়ে থাকি এখন। তো আজকের মতো এই পর্যন্তই, অনেক ধন্যবাদ।